কৃষিতে একের পর এক পুরস্কার পাচ্ছেন কমলপুরের প্রান্তিক কৃষক তথা শহরের দক্ষিণী রূপপুর এলাকার বাসিন্দা পিন্টু শর্মা। 2024-এর জানুয়ারিতে একবার পুরস্কার পেয়েছিলেন তিনি। ওই বছরের ডিসেম্বর মাসে ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেমে দেশের সেরা পুরস্কার তুলে নিয়েছিলেন। এবার 2025-এর 27শে ফেব্রুয়ারি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হর্টিকালচার রিসার্চ থেকে উদ্যান বিদ্যায় ন্যাশনাল হর্টিকালচার অ্যাওয়ার্ড তথা প্রথম পুরস্কার পান পিন্টু শর্মা। এই পুরস্কার দেওয়া হয় ICAR এর হিসানঘাটা, বেঙ্গালুরু, কর্ণাটকে। দেশের মধ্যে 5 জনকে পুরস্কার তুলে দেওয়া হয়, যার মধ্যে পিন্টু শর্মা প্রথম। পিন্টু শর্মা জানান, উদ্যান বিভাগে রয়েছে অর্ক রক্ষক ও অর্ক অভেদ তথা টমেটো, অর্ক গগন তথা কাঁচা লঙ্কা, অর্ক সীমা তথা তরমুজ ও অর্ক মঙ্গলা তথা লত সিম সবগুলি তিনি চাষ করে থাকেন। আগামী 3রা মার্চ ওনারা 20 জনের একটি দলকে দিল্লি ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট এ প্রশিক্ষণের জন্য রাজ্য কৃষি দপ্তর থেকে পাঠানো হচ্ছে। ওই দিন রাজ্যের কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় তাদের দিল্লির উদ্দেশ্যে যাত্রা করার সময় উপস্থিত থাকবেন এবং দলের নেতৃত্ব দেবেন কৃষক পিন্টু শর্মা। তাছাড়া তিনি জানান, এই সাফল্যের নেপথ্যে সালিমা কৃষি বিজ্ঞান কেন্দ্রের অবদান রয়েছে। আমার নাম পিন্টু শর্মা, আমি কমলপুর নগর পঞ্চায়েতের একজন প্রান্তিক কৃষক। আজকে আমি খুব আনন্দিত যে ভারতবর্ষের হর্টিকালচার রিসার্চ সেন্টার থেকে আমাকে ন্যাশনাল পুরস্কারে ভূষিত করা হয়েছে। হর্টিকালচারের যে ভ্যারাইটি আরকা ভ্যারাইটি, এই আরকা ভ্যারাইটির আরকা রক্ষক, আরকা অভেদ, আরকা গগন, আরকা সীমা, এই ভ্যারাইটিগুলো আমি আমার জমিতে চাষ করে থাকি এবং চাষ করার রেজাল্টও খুব ভালো। আপনারা দেখতে পাচ্ছেন আমি যেই জমিতে দাঁড়িয়ে আছি, এটা আরকা গগন ভ্যারাইটি যে মরিচ, সেই মরিচের জমি। এছাড়াও এবার ত্রিপুরার কৃষিমন্ত্রীর সদিচ্ছায় কৃষি দপ্তর থেকে আগামী মার্চের 3 তারিখ আমাদের 20 জনের একটা টিম ICAR দিল্লিতে ট্রেনিংয়ের জন্য পাঠাচ্ছে। আমরা 3 তারিখ দিল্লিতে যাচ্ছি এবং কৃষিতে ত্রিপুরা রাজ্যকে আরও কিভাবে এগিয়ে নিয়ে যায় তার জন্য আমরা প্রশিক্ষণ নিতে যাচ্ছি 20 জন প্রাথমিক অবস্থায়। পরবর্তীতে আরও অন্যান্য কৃষকদের পাঠানো হবে, যাতে এ রাজ্য কৃষিতে স্বয়ংসম্পূর্ণ হয়, সেই লক্ষ্যই ত্রিপুরা সরকার নিচ্ছে এবং আমরাও সেই দিকেই চলছি।